জামাত ইসলাম ক্ষমতায় আসলে ব্যাংকের সুদ সিস্টেম কি হবে? জামাত ইসলামের যে বাণিজ্য মন্ত্রী হবে, সে ওই যে মদ নির্মাণ কোম্পানি কেরু এন্ড কো সেটার ফাইলপত্র সাইন করবে কিভাবে? এটা একটু আমি জানতে চাই। আমি আপনার ভালো কথা বলছেন। জামাত ইসলাম ক্ষমতায় আসলে একটা মদের দোকান বন্ধ হবে না। কারণ মদের দোকানের সাথে কিন্তু আন্তর্জাতিক কালচারের সম্পর্ক আছে। এটা বুঝতে হবে। অনেকগুলি ক্লাব আছে কিন্তু বড়, বড় ক্লাব। একটা বন্ধ হবে না। আপনি ওগুলো হঠাৎ করে পারবেন না তো। কারণ ওগুলোর সাথে কিন্তু একটা উচ্চ পরিবার, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের একটা সম্পর্ক আছে কিন্তু। উচ্চ ব্যবসায়ীদের সম্পর্ক আছে, ডিপ্লোম্যাটদের সম্পর্ক আছে। পারবেন না। অনেকগুলি টুরিস্ট রিসোর্ট হয়ে গেছে কিন্তু। ওই টুরিস্ট রিসোর্ট কিভাবে চলে আপনি ভালো করে জানেন। অর্থাৎ যেখানে বিনোদনের ব্যাপার-স্যাপার আছে, সেখানে কিছুটা অনৈতিক কাজ থাকতেই পারে। থাকবে। এটা নিয়ম। এখন এই সংস্থায় হাত দিতে যদি যায় শুরুতেই, পারবে না। আর সবচেয়ে বড় কথা বলছেন সুদ। সুদ সিস্টেমটা কি? সৌদি আরব কতটুকু? সৌদি আরবের টাকা পয়সা কোথায়? সমস্ত টাকা আমেরিকার ব্যাংকে থাকে কিন্তু। সেখান থেকে তো সে তার পার্সেন্টেজ পাচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু পুরা বিশ্বটা কিন্তু এখন হচ্ছে সুদের আওতায়। এই ক্ষেত্রে সুদের ব্যাখ্যাটা কি? এই সুদের ব্যাখ্যা দিতে যেয়ে জামাত ইসলাম সবচেয়ে বড় ব্যাংক যেটা ইসলামী ব্যাংক, তিনিও ব্যাখ্যা দিয়েছেন লাভ লস। খেয়াল করবেন। এই লাভ লসের ভিতরেও কিন্তু একটা ফাঁক আছে। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের আমি জিজ্ঞেস করেছি কি? বলল দেখেন ঘুরে ফিরে কথা একটাই কিন্তু। আপনি লাভ লস কি মানে কি? সে তো সেখানে বিনিয়োগ করবে যেখানে লাভ থাকে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসাটা সংকুচিত হয়ে যাচ্ছে। একেবারে সংকুচিত। যেখানে লাভ সেখানে আমি, যেখানে লস সেখানে আমি নাই। এটা তা না। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? বাস্তবে কিন্তু এই জিনিসটা শিথিল। কাগজে কলমে আছে। বাস্তবে কি হচ্ছে? আপনাকে অনেকগুলো ফর্ম ফিল আপ করতে হয়। কিন্তু ওগুলো তদন্ত হয় না। দিয়া দেয় কিন্তু আপনাকে। এখন সুদি ব্যবসাটা বন্ধ করতে পারবেন কি পারবেন না। এটার সাথে জড়িত আছে বাংলাদেশ ব্যাংক। জড়িত আছে বাংলাদেশ ব্যাংকের সাথে জড়িত আছে সেন্ট্রাল ব্যাংক অফ আমেরিকা। খেয়াল করবেন কিন্তু। এতগুলো ব্যাংকিং সিস্টেমে যদি হঠাৎ করে আপনি সুদটা বন্ধ করে দেন, ব্যাংক তো কোলাপস করে যাবে। ব্যাংক কি দিয়ে চলবে? ব্যাংক তো টাকা নেয়, টাকা জমা রাখে এবং সেটা বিনিয়োগ করে। মেইন ব্যবসা তার এটাই। এইটাই যদি বিনিয়োগ করতে যাওয়া মানেই তো আপনি আমাকে স্বার্থ দিচ্ছেন। এখন আপনি যদি বলেন বিনিয়োগ করবেন কিভাবে? সুদ, লাভ এন্ড লস। এটা করতে গেলে ৬ মাসে ৩ মাসের মধ্যে ধস করে পড়ে যাবে কিন্তু আপনাকে। তাছাড়া আপনি বিভিন্ন জায়গায় আপনি এই যে লোন গুলো আনছেন বিভিন্ন জায়গা থেকে, আপনি ইন্টারেস্ট দিবেন না? আপনি ইন্টারেস্ট দেওয়া তো খারাপ। তা আপনাকে দিতে হবে তো। আপনি চুক্তি করে আনছেন টাকা-পয়সা। বিদেশি লোনগুলো পরিশোধ করতে যেয়ে কিন্তু মূলধন প্লাস ইন্টারেস্ট আসতেছে। এগুলো কি বন্ধ করে দিবেন? না। এগুলো হচ্ছে বাস্তব ব্যাপার-স্যাপার কিন্তু। এগুলো রাজনীতি এখন আসবে না। কারণ এই পলিসি গুলো এখন যদি বলতে যায়, গোঁজামিল হয়ে যাবে কিন্তু। কিন্তু মূলত জামাত ব্যাংকিং সেক্টরে, ইন্সুরেন্স সেক্টরে। আপনি ইন্সুরেন্স করবেন? লাইফের কি ইন্সুরেন্স হয়? ইসলাম বিশ্বাস করে এটা? লাইফের তো ইন্সুরেন্স হয় না। তো এখন ওইটা কি বন্ধ করে দেবেন আপনি? না। এই যে স্কুল কলেজগুলো আছে, সিলেবাস গুলো কি আছে? সিলেবাসটা ৫ বছর সময় থাকবেন। ৫ বছরের সিলেবাসটা চেঞ্জ করতে পারবেন? এই একাধিক ক্যাডেট সিস্টেম, নন ক্যাডেট সিস্টেম বিভিন্ন প্রক্রিয়া আছে। তারপরে আসেন বিশ্ববিদ্যালয়ে তাকান। ওখানে তো কো-এডুকেশন আছে। ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন সব ইউনিভার্সিটি কো-এডুকেশন আছে কিন্তু। এখন আপনি কয়টা বিশ্ববিদ্যালয় করবেন? এখন কো-এডুকেশন করতে গেলে আপনি কি নীতিমালা নেবেন? সব দেখার ব্যাপার আছে। হঠাৎ করে পারবেন না তো। এই জিনিসগুলো কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। যারা থিংক ট্যাঙ্ক আছেন, যারা গবেষক আছেন বা যারা এই যে টক শোতে যারা আসেন বড়, বড় মাথাওয়ালারা, তারা চিন্তা করবেন এগুলো আর সম্ভব না। এই যে বললাম আপনাকে একটা কথা, আপনি বিদেশ থেকে লোন আনবেন। আপনাকে মাগনা লোন দিবে? যে না। ওখানে তারা বলবে গিভ অ্যান্ড টেক বা আপনার লোন লাগবে, একটা ব্রিজ করবেন আপনি কথার কথা। একটা ব্রিজ করবেন, একটা কারখানা করবেন, একটা রোড করবেন বা একটা মেগা প্রজেক্ট করতে যাবেন আপনি। সেখানে তো লোন কে দিবে আপনাকে? হয় রাশিয়া দিবে না আমেরিকা দিবে না চায়না দিবে। আর চায়না মানেই তো ইন্টারেস্ট। আপনি যদি চায়নাটা আনতে চান, ইন্টারেস্ট আনতে হতো। আপনি করবেন? তখন কি বলবেন আপনি? না, জাতি রাশিয়া বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, এডিবি, বিশ্ব ব্যাংক, জাইকা সবাই তো সুদ নেয়। অর্থাৎ আপনি একটা লোন সিস্টেম, আপনি কিন্তু একটা ইন্টারেস্ট সিস্টেমে আছেন, লোন। সেই ক্ষেত্রে যেটা হবে, সবচেয়ে বড় ভয়ঙ্কর চিত্র যেটা আসবে যে সেটা কিভাবে সুরাহা করবে? তখন সে কি বলবে জানেন? আমি অ্যাডভান্স বলে দেই। সে বলবে, "ধীরে, ধীরে আমরা আগাচ্ছি। আমরা ধীরে, ধীরে ক্রমান্বয়ে আমরা করব। আমাদের প্ল্যান আছে একটা।" এই ছাড়া কোন যুক্তি এখানে নাই কিন্তু। এই ধীরে, ধীরে করব, আজকে তো আমি আপনাকে পলিসি নিয়ে কথা বললাম। বাস্তবে নিয়ে কথা বললাম। হ্যাঁ, আমি বিশ্বাস করি তাদের যে জিনিস সাকসেস হবে, তারা ঘুষটা নিয়ন্ত্রণ করতে পারবে। কিছুটা ঘুষ নিয়ন্ত্রণ করবে। তারা বাজারটা নিয়ন্ত্রণ করতে পারবে। কারণ ওখানে যদি তারা সততাভাবে কাজ করে, ঘুষ যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের চিত্র এমনি ঘুরে যাবে। এমনি ঘুরে যাবে। আবার তো রেমিটেন্স যারা দিচ্ছে, রেমিটেন্স যারা দিচ্ছে তারা তো স্বার্থ পাচ্ছে। আপনি পার্সেন্টেজ দিচ্ছেন না তাই? আপনি তাদের তো ইন্টারেস্ট দিচ্ছেন। ওটা বন্ধ করে দেবেন আপনি? পারবেন না। ইসলামী ব্যাংক নিজে আনতেছে।
তো আপনি চিন্তা করে দেখেন, ঘুষ যেখানে সমস্ত ইকোনমিটা হচ্ছে আমাদের মোটামুটি ইন্টারেস্ট বেসড, সেখানে আপনি কি করবেন? আবার আসেন আরেকটা জায়গায় আছে, আপনি যে কথা বললেন, পুরো মার্কেটটা দেখেন তো, অর্থনীতি পুরো মার্কেট নিয়ে আসেন। একটা দেশের অর্থনীতিতে ভাগ থাকে কিন্তু। কিছুটা থাকে আপনার কি ব্যাংক সিস্টেম থাকে, কিছুটা থাকে শেয়ার মার্কেট, শেয়ার বললে বলেন কি পুঁজিবাজার, কিছুটা থাকে আপনার ফরেন ইনভেস্টমেন্ট, কিছুটা থাকে বিভিন্ন সেক্টরতে হয় বন্ড মার্কেট। এখন আপনার এখানে এখন ব্যাংকিং সিস্টেম এই মুহূর্তে আছে আমাদের 54%। এই 54% তে যদি আপনি শেয়ার মার্কেট বাড়াইতে চান, আপনার শেয়ার মার্কেট সেভাবে এখন আসেনি। কোন কোম্পানিগুলো কিন্তু সেইভাবে স্টেবল না। যেগুলি আমরা A ক্যাটেগরি কোম্পানি আছে, সেগুলি কিন্তু ভালো করতেছে না। সি, বি, সি যেগুলি থাকে না, এখানে খেলা আছে কিন্তু। আমি ধরে নিলাম এখানেও সে ভালো করবে। কারণ সে সৎ থাকার চেষ্টা করবে কিন্তু এখানে। পদ্ধতিগতভাবে কোনো ক্ষেত্রে সে পদক্ষেপ নিতে পারে। কিন্তু একেবারে মূলোৎপাটন করা, এটা পারবে না। এটা করতে গেলে কি হয়? জামাত ইসলামকে একসাথে ক্ষমতায় যেতে হবে এবং সব দল ব্যান্ড ২০ বছর ক্ষমতায় থাকবে। তখন তার পক্ষে সম্ভব। তারপরেও সম্ভব না। পৃথিবীতে এরকম কোন দেশ নাই। পারে নাই এরা। আফগানিস্তানে তাকান তো। যে বিশ্বব্যাংকের লোন নিচ্ছে না? এডিবির লোন নিচ্ছে না? নিচ্ছে তো। আপনাকে লোন নিতেই হবে। কারণ আপনার দেশটার মধ্যে আপনার আয়ের সাথে ব্যয়ের কোন সামঞ্জস্য নেই তো। আপনার ব্যয় বেশি, আয় কম। তা এটা মেকআপ করবেন কেমনে? বাজেট কি? বাজেটের 45% হচ্ছে আপনার বিদেশি লোন এবং স্টাফ বেতন। মাত্র 55% হলো তার মধ্যে কি হবে? বাজেটের মাত্র 70% বাস্তবায়ন হয়। কত টাকা থাকে আপনার? এমনিতে আপনার ঘাটতি বাজেট আছে। দেখাচ্ছেন। সেই সমস্ত ক্ষেত্রে বাস্তবে যদি যান, আপনি পারবেন না। আবার যদি দেখেন সবকিছু জিনিসের দাম বেড়ে গেছে। আপনি কি মেকআপ করবেন কিনা? বিদ্যুৎ দাম কমায় দিবেন? পারবেন না। এখানে বিদ্যুৎ গ্যাস করবেন না? আপনি গ্যাস উৎপাদন করবেন তো, তেল উৎপাদন করবেন তো, জাতীয়তাবাদী তো। কেমনে করবেন? আপনি তো সেখানে দেখে বিদেশি এক্সপার্ট আসবে, আবার লোন আসবে। কাজেই এই সমস্ত ব্যাপারে জামাত তো চুপচাপ। জামাত খুলে কিন্তু কথা বলতেছে না কিন্তু। সে শুধু বলতেছে জনগণ ভোট দিবে। জনগণ ভোট দিবে কাকে? আমাকে কেন? আমি ইসলাম চাই। যেমন ধরেন সবচেয়ে ভয়ংকর চিত্র যেটা আসছে। ইসলামকে আপনি ব্যবহার করেন না। ইসলাম ইস ফর অল। যে লোক না যে বিশ্বাস করে আল্লাহ এক অদ্বিতীয় এবং কোরআনে বিশ্বাস রসুলে বিশ্বাস করে সে মুসলমান। পরবর্তীতে হতে পারে ঘাটতি, মুনাফেক বা কম বেশির অন্য জিনিস কিন্তু। আপনি কি বলতেছেন? জামাতের মিছিলে যে যাবে সে পরকালে সোয়াব পাবে। এই যে দেখেন, এই জায়গাটা ভুল করতেছেন কিন্তু আবার আপনি। আপনি এমন একটা দেশে বলতেছেন আফগানিস্তান না কিন্তু। এইখানে যদি ভুল করেন তো এটা খেসারত কে দিবে? আপনি কেন এটা বলতে গেলেন? কেউ নাকি বলতেছে তো। আমি দেখলাম তো ব্যাপারে বলছে। তো জামাতের মিছিলে গেলে কি সে ভেস্তে চলে যাব? ভালো কাজ করলো? অন্য দলকে ভালো কাজ করতেছে না? এইখানেই কিন্তু জামাত ইসলাম কম তুলনামূলক আলোচনা করতে যেয়ে অনেকগুলো জিনিস বেসামাল করে ফেলেছে। নির্বাচন কমিশন যে তাদের যে প্রস্তাব দিল, এই অনুমোদন দিছে, কি জন্য দিছে? আল্লাহর শাসন কায়েম করবে এটা আছে এখানে? নাই। কারণ নির্বাচন কমিশন বলছে এর দায়িত্ব তো আপনার না। এইভাবে তো নিবন্ধন পাবেন না। ওখানেও কিন্তু সমঝোতা করছে সে। সমঝোতা করছে সে। এখন দেখার ব্যাপার জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় কথার কথা, তাহলে এখন যা বলতেছে অনেকগুলো কথা কিন্তু অনুচ্চারিত। অনেকে বুঝতেছে না। চিন্তাই করতেছে না কিন্তু। ওগুলি যখন সে বাস্তবায়ন করতে পারবে না, তখনই সমস্যা দেখা দেবে। কাজে আমি এখানে মনে আমি যেটা বলি যে আসলে আপনি বলছেন যে যখন বাস্তবায়ন করতে পারবে না তখন সমস্যা দেখা দিবে। আপনি যেটা বললেন। আপনার এই কথা ধরেই বলতে চাই যে জামাত ইসলামকে যদি ক্ষমতায় যায় তাহলে মানুষ যেই আশা নিয়ে ভোট দিবে যে ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে সেটা বাস্তবায়ন করতে পারবে কতটুকু? আপনি দেখেন যে ৪টা বা ৫টা দল আন্দোলন করতেছে। জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র, খেলাফতে মজলিস, বাংলাদেশের খেলাফতে মজলিস, নিজামে ইসলাম। এর ভিতরে আপনার ইসলামী শাসনতন্ত্র চরমোনাই দল বলতেছে তারা ক্ষমতায় গেলে সরাসরি তারা আফগানিস্তানের মতো শরিয়া আইন চালু করবে বলছে তো। আবার শরিয়া আইনের ধারণা নিতে মামুনুল হক অ্যাডভান্স চলে গেলেন আফগানিস্তান। এখন যদি সেই জোটটাই ক্ষমতায় আসে, ধারণা করি জামাত ইসলাম তাদের সঙ্গে একটা নির্বাচনী জোটও করবে, আসন ভাগাভাগি করবে, এটা আমার বিশ্বাস এবং আমি মনে করি যে এটাই সত্য হবে। তাহলে জামাত ইসলাম ক্ষমতা আসার পরে এই দলগুলোর ভিতরে আসলে ক্লাস হবে কিনা, যে আসলে কি ধরনের বাংলাদেশ হবে, শরিয়া আইন হবে কিনা, মেয়েরা কি ড্রেস পরবে, মেয়েরা যাবে কিনা, ওই যে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে কিনা, এই বিভিন্ন বিষয় নিয়ে আসলে দ্বন্দ্ব শুরু হতে পারে কিনা। এটার চেয়ে বড় জিনিস আছে দেখেন।
জামাত ইসলাম পীর তন্ত্রে বিশ্বাস করে না। পীর দরবেশ, আল্লাহ রসুল শেষ। এখন এই দেশের দলগুলো আছে চরমনায় পীর, অনেকগুলো দল আছে তার পীর তন্ত্রে বিশ্বাস করে, সবই তো পীর। এখানে কিন্তু জামাত বিশ্বাস করে না। কিভাবে আপনি তাদের সাথে মিলবে? ক্লাসটা তো এখানে আসবে। জামাত তো মাজারে বিশ্বাস করে না। তো জামাত ক্ষমতা আসার পরে কি মাজার ধ্বংস করে দিবে? মাঝে মাঝে দেখেন না বিভিন্ন জায়গায় মাজার ধ্বংস হয়। ইসলামিক কিছু কিছু দুরূপ আছে তো অতি এক্সট্রিম। তো মাজার হলো বাংলাদেশের অন্যতম ভিত্তি কালচারে। আমাদের কালচারের মধ্যে মাজারটা ঘেরে গেছে কিন্তু। একটা মাজার ধ্বংস করে কি অবস্থা দেখেন তো? মাজার, মন্দির, আপনি যখন এগুলো হাত দিতে যাবেন, প্যাগোডা, বিভিন্ন জায়গায় হাত দিতে যাবেন, তখনই সমস্যা হয়ে যাবে। কারণ ইসলামের মধ্যে একটা বিরাট অংশ কিন্তু পীর দরবেশ। যেমন ধরেন আটরশি, তার একটা বিরাট গ্রুপ আছে একটা। চরমনায় গ্রুপ আছে। এরা বিভিন্ন জায়গাতে যারা যারা তার পীরতন্ত্র যারা করে, যারা মনে করে যে আল্লাহকে পেতে হলে একজন অলি লাগে, আউলিয়া লাগে। এই মতবাদে যারা আছে, এই মত ইসলামে অনেকগুলো মতবাদ আছে তো। জামাতে একটা মতবাদ বিশ্বাস করে, মাওলানা মওদুদী তাদের মেইন ফ্যাক্টর। কিন্তু মওদুদীকে তারা পুরোপুরি ফলো করে না তো। সেখানে তাদের ভিতরে একটা সংশোধন আছে তো। এখন ইসলামের দলের মধ্যে এতগুলি গ্রুপিং, এতগুলি ভাগ, সেই ক্ষেত্রে জামাত যদি ক্ষমতা যায়, অন্য দলগুলো দিবে না। সে কোনোদিনও পারবে না কোনো মাজার বন্ধ করতেছে। সেদিন আট্রসি অথবা চরমনায় পীর মিছিল করে পাঠাবে কিন্তু। তাহলে কি মারামারি করবেন? নির্ঘাত। ও তখন মারামারি, পিটাপিটি, গোলাগুলি শুরু হয়ে যাবে কিন্তু। কারণ এটা জেহাদ হয়ে চলত। পীরের মুরিদরা মনে করে পীর সাহেবের খুশি করা মানে আমি জান দিয়ে ফেলাবো। এই দেখেন ব্যাপারটা। সুতরাং জামাত ইসলামকে এটাও চিন্তা করতে হবে যে পীরতন্ত্র সে রাখবে কি রাখবে না, মাজারা কি রাখবে কি রাখবে না। আমি বিশ্বাস করি যে বাংলাদেশে অনেকগুলো জিনিসই একেবারে পুরাপুরি ইসলাম মিলে না। তারপর আমরা করছি। আপনি সৌদি আরবে যা পারবেন না, এখানে পারবেন। যদি মডেল ধরেন আরকি। এখানে তো পারবেন না। কারণ এখানে আনাচে কানাচে মাজার হয়ে গেছে। হয়ে গেছে। আপনি কি করবেন? যখন হাত দিতে যাবেন, তখনই কিন্তু একটা বিস্ফোরণ ঘটবে যে জামাত ইসলাম কোন মতবাদে আছে। তখন একটা মতবাদ নিয়ে ইসলাম ব্লকগুলি অ্যাটাক করে বোধহয়। হেফাজত ইসলামের কথা আসেন। হেফাজত ইসলাম যা বিশ্বাস করে জামাতের সাথে মৌলিক বিরোধ আছে কোনো জায়গায়। তো কাজে ইসলামী ব্লকের ভিতরে কিন্তু জামাত ইসলাম একক সমর্থিত না। কারণ সে যখন বলছে আল্লাহর আইন শাসন কায়েম করবে এখানে, তা আল্লাহর শাসন কায়েমের পথে তো কোরআনের ব্যাখ্যার ব্যাপার আছে তো। কোন সূরার কি ব্যাখ্যা? ব্যাখ্যা আছে তো। এটা নিয়েও তো গন্ডগোল আছে। আবার আসেন যারা ওয়াজ মাহফিল করে, বাংলাদেশের বিরাট অংশ এই ওয়াজিরা আছে। তারা তো তাদের বাদ তো মারা যাবে। জামাত ইসলাম যদি বইলা দেয় আপনাদের ওয়াজের মধ্যে ইসলামের কথা নাই। কিছু গল্প কাহিনী আছে। কথা সত্য। ওয়াজ মাহফিলে ওয়াজের যারা ওয়াজিরা তারা যে কথা বলে ইসলামের সাথে অনেক কিছু মিলে না। কল্প কাহিনী বানায় নবী রাসূলের উপরে। এগুলি কিন্তু জামাত সহ্য করবে না। আবার যখনই আবার গান বাজনাও করে। আবার গান বাজনা দেখেন সহ্য করবে না তো। বাংলাদেশে ওয়াজ একটা টাইম আছে কিন্তু একটা। তো সারা বাংলাদেশে ওয়াজ হয় কিন্তু। এখন ওয়াজে যে কনটেন্ট থাকে, বিষয়বস্তু থাকে শুনলে তারপরেও মাথা খারাপ হয়ে যাবে। আমার মাথা খারাপ হয়ে যাবে। আর এমন সমস্ত কাহিনী বলে যার কোনো মিল নেই। তখন হবে কি জামাত ইসলাম চাবে যে না, এগুলি না। এগুলি হতে পারে না। আমি উদাহরণ দিয়ে বলি, সৌদি আরবে একটা গাছকে মনে করা হলো এই গাছের নিচে দাঁড়ায় ওই যে কি বলে মক্কা বিজয় করলো যখন বা শপথ করলো যখন রসুলের সাথে ওই গাছ এবং কয়েকটা গাছকে নিয়ে বলা হলো এই গাছেরও কিন্তু পূজা শুরু হয়ে গেল, গাছটা কেটে দেওয়া হলো। জামাত যদি একই কাজ করতে চায় বাংলাদেশে, পীর দরবেশটা যদি একবার মিছিল করে ফেলায়, অবস্থা খারাপ হয়ে যাবে তো। আমি তো ভয় পাচ্ছি ওই জায়গাটাই যে জামাত ইসলাম যেহেতু একটা মতবাদ আছে, তার সুনির্দিষ্ট পথ আছে এবং সে বলছে এটাই হলো ইসলাম, এইটাই শান্তি, এইখানে আল্লাহকে পাওয়া যাবে, ইহজগৎ পরকালের নিশানা। তার ব্যাখ্যা কিন্তু বিপরীত ব্যাখ্যা কি বলবে, আট্রসি কি বলবে, অন্য কথা বলবে, চরমানে বলবে আরেক কথা। এই যে গন্ডটা লেগে যাবে। আবার যে ওয়াজ যারা করে তাদের বাদ তো মারা যাবে। তখন তারা কি বলবে, তারাও কিন্তু ইউটিউব তো সোজা এখানে বিদেশি থেকে বক্তৃতা দিয়ে দিবে একটা, করে দেবো কাফের, অসুবিধা নেই তো। মুহূর্তে মুসলমানরা তো যে কোনো কাফের হতে অসুবিধা, এক মিনিট লাগবে আপনাকে, 1 সেকেন্ড। অর্থাৎ তারা বলে জামাত কাফের, জামাত বলে তারা কাফের। এই দ্বন্দ্বটা কিন্তু ছিল না। আমাদের সমাজে কিন্তু এই দ্বন্দ্বগুলো থাকলেও কিন্তু এগুলি বিকশিত হয় নাই কিন্তু। যেকোনো কারণে চুপ ছিল সবাই। আমরা দেখেছি চিটাগং এর সেই মাজার অনেকবার চেষ্টা করা হয়েছিল জিয়ার আমলে। ওটাকে কিন্তু ধ্বংস করা যায় কিনা। অনেকগুলো ভিডিও করা হয়েছিল কিন্তু তখন। বাংলাদেশ টেলিভিশন দেখানো ছিল কিন্তু। আমি তখন ঢাকা ছাত্র।
এই কাজটা যে করতো সেই সেই ছেলেটার সাথে আমার পরিচয় ছিল, আসতো আমার সাথে দেখা করতো আমাদের এসে। উজ্জীবন অনুষ্ঠান, উজ্জীবন নাম ছিল এটা, খেয়াল হয়েছে। এইটা করতে যেয়ে সে দেখলো যে না, মাজার নিয়ে সে ইতিহাস রচনা করতেছে এট দ্য অ্যাডভাইস অফ পার্টি ইন পাওয়ার। কিন্তু যখন দেখা গেল এখানে হাত দিতে গেলে উল্টাপাল্টা হয়ে যায়, তখন সে আর হাত দেয়নি। যেমন মনে করেন আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় যে জামাত হয় কোন জায়গায়? কুষ্টিয়া কিশোরগঞ্জের বোধহয় না? শোলাকিয়া। সোনাদিয়া। এইখানে যে পরিমাণ টাকা পড়ে এখানে মানুষ দেয়, দিয়ে দেয়। এখন জামাত এসে প্রশ্ন করে কেন টাকা দিচ্ছেন, কাকে দিচ্ছেন আপনি টাকা? যিনি শুয়ে আছে তিনি নাই এখানে। কোরআন বলতেছে সে নাই। তার দেহ তো চলে গেছে না কাকি, আত্মা তো চলে গেছে বর্জক জগতে, হয় ইল্লিন বা সিজিন। এখানে কি আছে? যদি কোরআন মানেন, আপনার আত্মা তো এখানে নাই। হাদিস দিয়ে কথা বলবেন যে হাদিসের কথা পরে আনেন না, কোরআন শরীফ আনেন না। কোরআনের সুস্পষ্ট বাণী হচ্ছে মৃত্যুর পরে আপনার আত্মাটা ইল্লিন বা সিজিনে চলে যায়, অর্থাৎ বর্জক জগৎ। সেখান থেকে আপনি ভেস্ত দুজকের স্বাদ পেতে থাকবেন। কিন্তু আপনি যখন বলতেছেন এইখানে মাজারটা আছে, এখানে দাও, কাকে দিবেন এবং দিলে কাজ হয়ে যায়, এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা কিন্তু ইসলাম নিবে না। ইসলামের পুরো বিরোধী কিন্তু এটা। যদি মুসলমান মাত্র বলে নো, হবে না এটা। কিন্তু একটা গ্রুপ বিশ্বাস করতেছে, সে তার গলার হারটা 4-5 লাখ টাকা দাম দিয়ে দিল। সে কি বিশ্বাস? আমি একটা ফল পাবো। পাগলা কি পাগলা মাজার বোধের নাম বলে এটাকে বলে। ঠিক আছে, ভালো কথা। এখন জামাত তো বলবে যেই লোকটা নামাজ রোজা পড়ে নাই, অনৈতিক চলাফেরা করছে, তিনি কিসের মুসলমান? অনেক ফকির আছে দেখবেন, গোসল করে না, কাপড় চোপড় উল্টাপাল্টা, তিনি কিছু মুসলমান। আর বাংলাদেশে তো ধরেন নামাজ রোজা কিছু না, এটা তো অনেক ফর্মালিটি করে ফেলায়, মিলবে না তো। নৈতিক চরিত্রটা কি, তার ব্যক্তিগত জীবনটা কি? পীর দরবেশদের সবার ব্যক্তিগত জীবনটা খুব উল্লাসপূর্ণ, জৌলসপূর্ণ। ইভেন যারা ওয়াজ করেন তাদেরও তাই। জামাত বলে না, আপনি তো সেবক। সরাসরি কিন্তু একটা জগৎ সৃষ্টি হয়েছিল কিন্তু। এইটা হবে কখন? যেহেতু জামাত একটা ধর্মে বিশ্বাস করে এবং সেইটাও বিশ্বাস করে আমি মানুষ তৈরি করতেছি, আমি মুসলমান তৈরি করতেছি। বুঝেন কথাটা? আসবে। সেই ক্ষেত্রে কি হবে জানেন? এই যে উমরা করতেছেন না, হজে যাচ্ছেন না, এইখানে অনেক রিঅ্যাকশন চলে আসবে। উমরা যখন তখন যাওয়া যাবে না। নিয়ম আছে কিন্তু। কেমনে যাবেন? হজ। এই যে হজ করতে যে পার্টি আছে না, এর কি সব জামাত ইসলাম হয়ে যাব? এনজিও কি সব জামাত ইসলাম হয়ে যাব? আমরা দেখেছি তো ৯৬ সালে যখন ক্ষমতায় আসলো, আমরা দেখেছিলাম মুজাহিদ যখন সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, অনেক এনজিও চলে গেছে, অন্যভাবে সৃষ্টি হয়েছে কিন্তু। আমরা তাই উঠেছি। জামাত কিন্তু ওই সময়ের মধ্যেই অনেক কাজ করে ফেলেছে। কিন্তু যেহেতু বিএনপি পাওয়ারে ছিল, অতটা পারেনি। যতটুকু পারছে সে করছে। আপনি খবর নিয়ে দেখেন ওই সময় কি করে সংস্কার হয়েছে এবং কতগুলো এনজিও তখন সৃষ্টি হয়েছে। এই জন্য বললাম, প্রচলিত এনজিও গুলি যারা আছে বাংলাদেশে, সবগুলো এনজিও তো সুদখোর। এরা তো সুদের হার। এখন এনজিও বন্ধ করে দেবেন? যদি বন্ধ করে দেন, বেকার সমস্যা হয়ে যাবে। ওই যে বিদেশি সাহায্যগুলো আসতো, দেশটা বেঁচে আছে কেমনে? সরকার সরকার টাকা দেয়। কিন্তু একটা অংশ তো বিদেশি ওই যে এনজিও প্রান্তে যারা আসে, এরা তো বাঁচায় রাখছে। শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, বিভিন্ন খাতে কাজ করতেছে তো তারা। এগুলো দেখবেন না পরিবেশ খাতে। এগুলো সত্য সরকার পারবে না। এটা কি বন্ধ করে দিবেন? পারবেন না। কাজেই যত সোজা হয়ে বলতেছেন জামাত ক্ষমতায় যে এইভাবে চালাবে, জামাত ক্ষমতায় যে ওইভাবেই চালাবে, মূলত এখন যেভাবে চালাচ্ছে দেশ। সব জায়গায় হাত দিতে পারবে না। তার মানে শাসন সব ব্যবস্থায় তেমন কোনো পরিবর্তন ঘটবে না, বাট আপনি মনে করেন যে এই দুর্নীতি কমতে পারে। আপনি রাতারাতি যারা প্রশাসনে যারা আছে, তারা তো সব জামাত ইসলাম করে না। এখানে তো ম্যাক্সিমাম লোকই তো ফ্রি চিন্তা ভাবনা করে। আপনি যখন তাদেরকে বিভিন্নভাবে প্রেশারটা দিবেন বা অন্যভাবে বোঝানোর চেষ্টা করবেন, নামাজ রোজা করা উচিত, ঠিক মতো করা উচিত, আসবে। এটা চলে আসবে। অনেক হয়তো সরকার খুশি করার জন্য নামাজ পড়া শুরু করবে। খেয়াল করেন কিন্তু। মানুষের জীবনযাপনটা যখন লো ডাউন হয়ে যাবে আমলাদের, বিকজ অফ আর্থিক সংকটের কারণে বা সীমাবদ্ধতার কারণে, তখন কিন্তু অনেক সুবিধা বন্ধ হয়ে যাবে। এইগুলি কিন্তু বললাম বাস্তব চিত্র দিতে হবে। আপনি বাজার হাট আছে, কাকে দিবেন? প্রত্যেকটা বাস স্ট্যান্ড দেখেন কি অবস্থা। এই যে শ্রমিকদের যে সংগঠনগুলি আছে, কি করবেন? যেগুলো বিশেষ করে লঞ্চ, বাস, এগুলি কি করবেন? সুতরাং আপনাকে বুঝতে হবে রাষ্ট্র প্রশাসন, রাজনীতি মিল আছে, আকাশ পাতাল পার্থক্য কিন্তু। একটা হচ্ছে বাস্তবতা প্রয়োগ, আরেকটা হচ্ছে বক্তব্য, উচ্ছ্বাস, আশা। এই জি। আশার সাথে যখন বাস্তবতা ক্ল্যাশটা হবে,
তখন দেখা যাবে জামাত ইসলাম চরম সংকটে পড়ে যাবে। যদি সে